আমি নফল নামাজ পড়ছি প্রত্যেকটা সন্তানের জন্য, শুধু আমার মেয়ের জন্য না। আমার মেয়ে বদরুন্নেসা কলেজের স্টুডেন্ট, ছাত্রী। ও হলে ঢুকছে, আমি মা হয়ে এখানে বসে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছি যেন সে সুস্থভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে। আজকে পরীক্ষা যেভাবে লেখাপড়া করছে অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় দেখি যে সন্তান যখন পরীক্ষা বা যে কোনো শুভ কাজে যায় তখন মা বাবা অনেক চিন্তিত থাকে। এই যে মা বাবার এই ত্যাগ পরবর্তীতে সন্তানরা অনেক সময় ভুলে যায়, অনেক সন্তান আছে যারা ভুলে যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি একটা কথাই বলবো, সেখানে মা বাবার কিছু দুর্বলতা আছে। আমি মনে করি আমি যদি আমার সন্তানকে সুশিক্ষিতভাবে গড়তে পারি ইনশাআল্লাহ সে অবশ্যই আমাকে সম্মান দিবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মাশাআল্লাহ ভালোই নিয়েছে, এখন বাকি আল্লাহ ভরসা। যদি প্রশ্ন ভালো হয় তাহলে অবশ্যই সে ভালো রেজাল্ট করবে। আমি ঘুমাইছি সে রাত 2টায়, আবার ভোর 4:30 থেকে আমি ফজরের নামাজ শেষ করে সবকিছু গুছগাছ করে মেয়েকে নাস্তা করে, সে তো হাত দিয়ে খাবে না, ওরে খাওয়াই দিয়ে আস্তে ধীরে 7:30 বাসা থেকে রওনা হয়ে চলে আসছি। এটা আমরা মা হিসাবে আমাদের কর্তব্য। আমরা ওদেরকে মা হিসাবে যতটুকু আমার কর্তব্য, কিভাবে ভালো হবে, সে কিভাবে ভালো পথে চলবে, আমরা এতটুকুই তাদেরকে দিয়ে থাকি। বাকি আল্লাহ ভরসা, জানি না কি ভাগ্যে আছে। এটা আমি চাই আমার মেয়ে ভালো একটা সরকারি ভার্সিটিতে চান্স পাক। আমি এতটুকুই বলবো, সে ভালো একটা সরকারি ভার্সিটিতে চান্স পাইলে আমার জন্য গর্ব যে আমার মেয়ে অমর ভার্সিটিতে পড়ে, তাই না? আর কি বলবো, বাকিটা তো আল্লাহই ভালো জানে। আমি একটাই মেসেজ দিব, তোমরা সবাই মা বাবার কথা শুনবা, মা বাবাকে সম্মান দিবা, তারা যেভাবে চালাবে সেভাবে চলবা, তাহলে ভবিষ্যতে তোমরা আগাইতে পারবা। আমি নফল নামাজ পড়ছি প্রত্যেকটা সন্তানের জন্য, শুধু আমার মেয়ের জন্য না। আমি নফল নামাজ পড়ে হাত তুলে বলছি, হে আল্লাহ, সব বাচ্চাকে তুমি হলে সুস্থ রাখো, ওরা যে যতটুকু লেখাপড়া করছে ওরা যেন ঠিক মতো প্রশ্ন অ্যান্সার দিতে পারে। আমি এতটুকুই বলছি, শুধু আমার সন্তানের জন্য না।